4.5 বছর আমাকে জেলখানায় আটকে রেখেছে। এই বাউফলে কালাইয়াতে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, 144 ধারা জারি করা হয়েছে। এই বাউফলে ঢুকলে গোয়েন্দা তৎপরতার কারে তাদের আর কোনো কাজ থাকতো না, একটাই কাজ, শফিকুল ইসলাম মাসুদকে ধরে নিয়ে আসো। কি অপরাধ করেছিলাম, কি অন্যায় ছিল? বাউফলবাসী সাক্ষী দেন, কার হক মেরে খেয়েছি, কার কাছ থেকে 2 টাকা চাঁদা চেয়েছি। যদি তাই না হয় তাহলে আমার মতো এই গুনাহগারের ব্যাপারে আমার 250 থেকে 350 মামলা আমার বিরুদ্ধে কেন দায়ের করা হলো? আমাকে 4.5 বছর কেন জেলখানায় রাখা হলো? আমাকে 67 দিন কেন রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু বানানোর জন্য ষড়যন্ত্র করা হলো? আমাকে কেন গুম করা হলো? আমাকে কেন ক্রস ফায়ার দেওয়ার জন্য আমাকে 4 দিন আটকে রাখা হলো চোখ বেঁধে? আমার ভাই বন্ধুগণ, আমি একা শুধু নির্যাতন নিপীড়নের শিকার হই নাই, এই নির্যাতন নিপীড়নের শিকার বাউফলের সবচেয়ে বেশি হয়েছে কালাইয়া এলাকার মানুষ। আমরা একবার 1971 সালে স্বাধীন করেছি দেশ, 2024 সালের 5 আগস্ট আর একবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুন দ্বিতীয় স্বাধীন বাংলায় আর আমাদেরকে কেউ চোখ রাঙাবে এটা আমরা দেখতে চাই না, কেউ আমাদের ভোট ছিনিয়ে নেবে এটা আমরা শুনতে চাই না, কেউ আমাদের এক জায়গায় 4 জন চাঁদা চাইবে এরকম বাংলাদেশ বাউফল আমরা দেখতে চাই না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমার গল্প শোনানোর জন্য, আমি নির্যাতিত হয়েছি এই কাহিনী শোনার জন্য এটা আপনাদেরকে বলি না, এগুলো আপনারা জানেন। শুধু না, এই কালাইয়াতে এমন মানুষ আমার সাথে কথা বলেছে যারা আমার এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই, আমি আসছি সেই রোজাদার ভাইয়ের রোজার ঋণ শোধ করার জন্য, আমি আসছি সেই চোখের পানির ঋণ শোধ করার জন্য, আমি আসছি আমার সেই মা বোন জায়নামাজে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে এবং আমার মায়ের কাছে বলেছে ওই সন্তান শুধু আপনার না, ওই সন্তানটা আমাদেরও, ওকে আল্লাহ যেন হেফাজত করে। আমার কালাইয়াবাসী, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদেরকে যতটুকু ভালোবাসার চেষ্টা করেছি আমার জীবনে চাওয়া